আপনারা কি জানেন শাবান মাস শুধু প্রস্তুতির জন্য নয়, বরং এই মাসে আমাদের বিশেষ দোয়া করার সুযোগ রয়েছে, যা আল্লাহ আমাদের কবুল করার জন্য বিশেষ রেখেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো শাবান মাসে কোন দোয়া বেশি কার্যকর, কিভাবে আমাদের ইবাদত বাড়াতে পারি এবং দৈনন্দিন জীবনে ছোট ছোট টিপস। শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যা আপনার রোজা ও নামাজকে আরও ফলপ্রসূ করবে। শাবান মাসে আমাদের কিছু গুরুত্বপূর্ণ দোয়া করতে হয়। এগুলো সাধারণ দোয়া হলেও খুবই শক্তিশালী। যেমন প্রথমত হলো মাফ চাইবার দোয়া। প্রতিদিন অন্তত 10 বার আস্তাগফিরুল্লাহ বলুন। হাদিসে এসেছে যে শাবান মাসে যারা গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ তাদের ক্ষমা করেন। দ্বিতীয়ত হলো রোজা ও ইবাদতের জন্য দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। দোয়ার উদাহরণ হলো আল্লাহুম্মা জাআলনি মিনাল সাইমিন ফি হাদা শাহর ওয়াজআলনি মিনাত তাওয়াবিন। বাংলা অর্থ হলো, আল্লাহ আমাকে এই মাসে রোজা রাখার যোগ্য বানাও এবং আমাকে তাওবা করা মানুষের মধ্যে রাখুন। শাবান মাসে শুধু দোয়া নয়, আমাদের দৈনন্দিন ইবাদতও বিশেষ গুরুত্ব রাখে। কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ টিপস। প্রথম, নামাজ ও নফল নামাজ। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়ুন। বিশেষ করে রাতে তাহাজ্জুদ নামাজ আপনার আত্মাকে আলোকিত করবে। দ্বিতীয়ত, কোরআন পাঠ। প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট কোরআন পড়ুন। অল্প হলেও নিয়মিত পাঠ বেশি ফলপ্রসূ। তৃতীয়ত, ছোট ছোট নেক কাজ। পরিবারকে সাহায্য করা, দুস্থদের জন্য সাদাকা, কারো জন্য দোয়া করা। ছোট কাজগুলো আল্লাহর কাছে খুবই মূল্যবান। চতুর্থত, ইস্তেগফার ও তাওবা। প্রতিদিন অন্তত 10 বার গুনাহ মাফ চাওয়া। মনে রাখুন, শাবান মাস হলো ক্ষমা চাওয়ার মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন বেশি। রোজা আমাদের মন ও আত্মাকে শক্তিশালী করে। মাসের প্রথম 15 দিন বা 20 দিন রোজা রাখার চেষ্টা করুন। নিয়মিত রোজা আমাদের রমজান মাসের জন্য প্রস্তুতি নেয়। শাবান মাসের রোজা আধ্যাত্মিক উন্নতি এবং আল্লাহর নিকট হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। রোজার সময় দোয়া বেশি করাও গুরুত্বপূর্ণ। প্রতিটি রোজায় অন্তত 5 মিনিট আল্লাহর কাছে দোয়া করুন। শাবান মাসে আমাদের বড় বড় কাজ করার প্রয়োজন নেই। ছোট ছোট নেক কাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। প্রতিদিন অন্তত 1 থেকে 2 জনের জন্য দোয়া করা, কারো জন্য পানি, খাবার বা সাহায্য দেওয়া, ইসলামিক বই বা ভিডিও শেয়ার করা, আল্লাহর নিকট ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা। মনে রাখুন, ছোট ছোট কাজগুলো আল্লাহর কাছে অনেক সওয়াব দেয়, বিশেষ করে শাবান মাস। আপনি দেখলেন, শাবান মাসে আমরা আমাদের দোয়া, ইবাদত, রোজা এবং ছোট নেক কাজের মাধ্যমে আল্লাহর নিকট হতে পারি। এই মাসে যতটা সম্ভব দোয়া করুন, গুনাহ থেকে ফিরে আসুন এবং আপনার আত্মিক উন্নতি করুন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আসুন আমরা সবাই এই শাবান মাসকে পূর্ণভাবে কাজে লাগাই এবং আল্লাহর দয়া ও রহমত পাই। আমিন।